আসসালামু আলাইকুম। সবাইকে বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগতম। আজকে আমরা বীজগাণিতিক রাশি এই অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেটি দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছিল। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, তোমরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করে দেই। দেখো তো, ক নম্বর প্রশ্ন বলা হয়েছে 4b স্কয়ার প্লাস 1/4b স্কয়ার মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b কে উৎপাদকে বিশ্লেষণ করো। চলো আমরা এটা সমাধান করার চেষ্টা করি। দেওয়া আছে 4b স্কয়ার প্লাস 1/4b স্কয়ার মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b। আমরা যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে লিখে নিলাম। এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হলে দেখো তো আমরা এখান থেকে কি করতে পারি। আমরা এখান থেকে সূত্র বানানোর চেষ্টা করব। দেখো তো, যদি আমরা সূত্র বানানোর চেষ্টা করি, 4b স্কয়ার কে লিখতে পারি 2b হোল স্কয়ার। দ্যাট মিন্স 2b কে আমরা ধরে নিলাম a স্কয়ার। এখানে দেখো মাইনাস 2 আছে, a স্কয়ার মাইনাস 2। এখন a বলতে 2b। এখন আমাদের কি লিখতে হবে b। আমরা ধরে নিলাম b 1/2b, কারণ এখানে লবে আছে 2b, এখানে হয়ে আছে 2b, কাটা যাবে, কাটা গেলে আলটিমেটলি থাকবে মাইনাস 2, রাইট? তাহলে আমরা কি লিখলাম দেখো তো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b বলতে 1/2b। এখন খেয়াল করো তো ভাইয়া, প্লাস 1/2b হোল স্কয়ার, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে? 1 স্কয়ার, দ্যাট মিন্স 1, 2b হোল স্কয়ার, দ্যাট মিন্স 4b স্কয়ার আসবে। তাহলে 1/2b হোল স্কয়ার মানেই হলো 1/4b স্কয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে দেখো তো, এখানে আছে 2b হোল স্কয়ার, দ্যাট মিন্স 4b স্কয়ার আসবে। এখান থেকে 2b এবং 2b কাটা যাবে, তাহলে থাকবে মাইনাসের 2, এখানে আছে মাইনাসের 2, প্লাস 1/2b হোল স্কয়ার, এখান থেকে আসবে প্লাস 1/4b স্কয়ার, রাইট? তাহলে দেখো তো, উপরে আমার কি থাকলো? উপরে থাকলো প্লাস 4b মাইনাস 1/b, এতটুকু থাকলো, রাইট? এখন বলো তো ভাইয়া, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটি কার সূত্র? এটি হলো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a বলতে 2b, b বলতে 1/2b। তাহলে আমরা লিখে নিলাম a মাইনাস b হোল স্কয়ার। এতটুকুর পরিবর্তে আমরা a মাইনাস b হোল স্কয়ার লিখে নিলাম, প্লাস এখন দেখো তো, এখানে আছে 4b মাইনাস 1/b। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এটি সরাসরি লিখে নিব 2b মাইনাস 1/2b। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন এখানে কি বসাতে হবে দেখো তো, যদি আমরা 4b বানাতে চাই তাহলে এখানে আমাদের বসাতে হবে 2। তাহলে দেখো, প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণে 4, b আছে 4b। আবার প্লাসে মাইনাসে মাইনাস, এই 2 1 এর সাথে গুণ হবে, 2 একে 2, নিচে আছে 2b, উপরে 2, নিচের 2 কাটা যাবে, তাহলে থাকবে আলটিমেটলি 1/b। আমরা এতটুকু যদি সমাধান করি তাহলে আসবে 4b মাইনাস 1/b। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখন খেয়াল করো তো ভাইয়া, এখানে আছে 2b মাইনাস 1/2b হোল স্কয়ার, এখানে আছে 2b মাইনাস 1/2b, অর্থাৎ 2b মাইনাস 1/2b, এখানে আছে 2টি, এখানে আছে 1টি। তাহলে আমরা একটি কমন নিতে পারি, 2b মাইনাস 1/2b আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকবে 2b মাইনাস 1/2b, আরো একটি 2b মাইনাস 1/2b, প্লাস এখান থেকে 2b মাইনাস 1/2b কমন চলে আসলো, তাহলে থাকবে শুধুমাত্র 2।
আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। তাহলে এখানে দেখো আমরা এই দুটিকে গুণ অবস্থায় প্রকাশ করে নিলাম। তাহলে এটির উৎপাদকে বিশ্লেষিত রূপই হবে এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই ক নম্বর প্রশ্নটি খুব ইজিলি বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটি অর্থাৎ খ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো তো কতে কি বলা হয়েছে, x√x - 1/x√x is equal to 22√2। তাহলে আমাদেরকে বাম পক্ষ থেকে প্রমাণ করতে হবে 22√2। এখন যেহেতু এখানে x√x - 1/x√x আছে, তাহলে আমাদেরকে দেখতে হবে এখানে x এর জিনিসপাতি কোথায় আছে। তাহলে দেখো তো 2 নং সমীকরণে আছে x - 5 is equal to 2√6। আমরা লিখতে পারি দেওয়া আছে x - 5 is equal to 2√6, এটি আমাদের দেওয়া আছে। তাহলে আগে আমাদেরকে বুঝতে হবে বাম পক্ষে যে x√x - 1/x√x আছে এটা আসলে কি। তাহলে দেখো তো যদি আমরা x√x - 1/x√x, দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি √x³ - 1/√x³ এরকম লিখতে পারি। আমরা জানি √x³ মানে হলো x√x - 1/√x³ মানে হলো 1/x√x। কারণ আমরা জানি √2³ that means 2√2 অথবা √5³ is equal to 5√5, এগুলো আমরা সবাই জানি। তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা x√x এর পরিবর্তে লিখে নিতে পারি √x³ - 1/x√x এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/√x³। এখন দেখো তো যদি আমরা √x কে a ধরি 1/√x কে b ধরি, তাহলে a³ - b³ এর সূত্র আসবে। a³ - b³ এর সূত্র কি বলতো ভাইয়া, a - b³ প্লাস 3a, a বলতে √x, b বলতে 1/√x, 3ab ইনটু a - b। যেহেতু লবের √x আছে, হরের √x আছে, তাহলে তারা কাটা যাবে। এখন দেখো তো এখানে আছে √x - 1/√x, এখানেও আছে √x - 1/√x। তাহলে আমাদেরকে √x এর মান প্রথমত বের করে নিতে হবে, তারপর 1/√x এর মান বের করে নিতে হবে। যদি আমরা √x এবং 1/√x এর মান বের করতে পারি, তাহলে আমরা খুব ইজিলি √x - 1/√x এর মান বের করে নিতে পারবো। যদি আমরা √x - 1/√x এর মান বের করতে পারি, তাহলে আমরা √x - 1/√x এর জায়গায় বসিয়ে দিতে পারবো সেই মানটি। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখানে দেওয়া আছে x - 5 is equal to 2√6। এখান থেকে আমাদেরকে প্রথমত √x এর মান বের করতে হবে। তাহলে দেখো তো আমরা এটাকে লিখতে পারি x is equal to, যদি মাইনাসের 5 ডান সাইডে চলে যায় হয়ে যাবে প্লাসের 5, রাইট, প্লাস 2√6 যেভাবে আছে ওইভাবে লিখে নিলাম। এখন আমরা 5 কে ভেঙে লিখতে পারি 3, 2√6 যেভাবে আছে ওইভাবে লিখলাম, প্লাস 2, 3 প্লাস 2 that means 5, 2√6 রেখে দিলাম। এখন আমাদেরকে এখান থেকে সূত্র বানাতে হবে। যদি আমরা সূত্র বানাই এখান থেকে দেখো তো কি আসে, হয় আমাদেরকে a প্লাস b হোল স্কয়ার এর সূত্র বানাতে হবে, অথবা a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র বানাতে হবে। a প্লাস b হোল স্কয়ার এর সূত্র কি বলতো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, রাইট। এরপরে a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সূত্রটি বানানো আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা এই সূত্রটি বানানোর চেষ্টা করব, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বানাবো
এতটুকু থেকে তারপরে আমরা লিখতে পারবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের পরিবর্তে a প্লাস b হোল স্কয়ার, রাইট? তাহলে দেখো তো এখান থেকে আমরা কিভাবে সূত্র বানাই। √3 কে আমরা ধরে নিতে পারি a স্কয়ার প্লাস 2 a বলতে √3, এখানে আছে 2√6, এখানে আছে 2√3, আর কত বসালে 2√6 হবে, তাহলে √2 বসালে 2√6 হবে। দেখো √3 ইনটু √2 দ্যাট মিন্স √6, এখান থেকে আসবে 2√6, দেখো এখানে আছে 2√6, এখানে √3 স্কয়ার স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে এখানে থাকবে 3 প্লাস, তাহলে দেখো তো আমাদের কি আসলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, রাইট? এরপরে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কার সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র, রাইট? এখন দেখো তো যদি স্কয়ার বাম সাইডে নিয়ে আসি তাহলে হয়ে যাবে √, এখানে থাকবে √3 প্লাস √2, তাহলে আমরা পেয়ে গেলাম √x এর মান। এখন আমাদেরকে বের করে নিতে হবে 1/√x এর মান। তাহলে যদি আমরা 1/√x এর মান বের করতে চাই, এটাকে আমরা নিচে নামিয়ে নিলাম, তাহলে তার মানটিও নিচে নামিয়ে নিতে হবে, √3 প্লাস √2, উপরে আমরা 1 দিয়ে নিলাম। এরপরে দেখো তো এটার বিপরীত দ্বারা লব এবং হরে গুণ করতে হবে, √3 প্লাস √2 ইনটু √3 মাইনাস √2, যেভাবে আছে √3 প্লাস √2 লিখলাম, তারপর হরের সাথে √3 মাইনাস √2 গুণ করলাম, তাহলে আমাদেরকে লবের সাথে √3 মাইনাস √2 গুণ করে নিতে হবে। এখন দেখো তো যদি আমরা √3 কে a ধরে নেই, √2 কে b ধরে নেই, তাহলে আসবে a প্লাস b ইনটু a মাইনাস b। এটি কার সূত্র বলতো? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a বলতে √3 স্কয়ার দিয়ে নিলাম, মাইনাস b বলতে √2 স্কয়ার দিয়ে নিলাম। আমরা জানি 1 এর সাথে যা গুণ করব তাই হবে, 1 হবে না, তাহলে 1 এর সাথে √3 মাইনাস √2 যদি গুণ করি তাহলে আসবে √3 মাইনাস √2। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তারপর স্কয়ার রুটে কাটা যাবে, এখানে আসবে 3 মাইনাস স্কয়ার রুটে কাটা যাবে, এখানে আসবে 2, উপরে থাকবে √3 মাইনাস √2। এখন 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আসবে 1, উপরে থাকবে √3 মাইনাস √2, হরে 1 এর কোনো ভ্যালু নেই, তাই আমরা লিখতে পারি √3 মাইনাস √2। এটি হলো আমাদের 1/√x এর মান। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। এখন আমরা চাইলে √x মাইনাস 1/√x এর মান খুব ইজিলি বের করে নিতে পারি। সুতরাং √x মাইনাস 1/√x ইজ ইকুয়াল টু, দেখো তো √x এর মান কি? √x এর মান আমরা বের করে নিয়েছিলাম √3 প্লাস √2 মাইনাস, এখানে আমরা মাইনাস দিয়ে নিলাম। দেখো তো 1/√x এর মান বের করে নিয়েছি √3 মাইনাস √2, তাহলে এখানে যেহেতু আমরা মাইনাস বসিয়ে নিয়েছি তাহলে √3 মাইনাসে মাইনাসে প্লাস √2 এরকম আসবে। এখন দেখো তো এখানে আছে মাইনাসে √3, এখানে আছে প্লাসে √3, কারণ যদি √2 প্লাস √2, তাহলে দুইটা √2। এটি হলো আমাদের √x মাইনাস 1/√x এর মান 2√2। এখন আমরা বাম পক্ষ নিয়ে যদি কাজ করি খুব ইজিলি আমরা ডান পক্ষ পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড x √x মাইনাস 1/x √x। এখন দেখো তো x √x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আগে তোমাদেরকে দেখিয়েছি √x কিউব, এরকম লিখতে পারি, কারণ আমরা জানি √x কিউব তার মানে হলো x √x মাইনাস 1/x √x এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/√x কিউব, রাইট?
রুট ওভার এক্স কে যদি আমরা ধরে নিই এ, 1/√x কে যদি ধরে নিই বি, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র আসবে। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি বলতো? a মাইনাস b, a বলতে √x মাইনাস b বলতে 1/√x, a মাইনাস b হোল কিউব প্লাস 3a b, লবে আছে √x, করে আছে √x, তাহলে কাটা যাবে a মাইনাস b হোল কিউব প্লাস 3a b ইনটু a মাইনাস b। এখন দেখো আমরা খুব ইজিলি √x মাইনাস 1/√x এর মান বসিয়ে নিতে পারবো। আমরা বের করে নিয়েছি √x মাইনাস 1/√x এর মান 2√2 আর আছে 3 প্লাস 3 ইনটু √x মাইনাস 1/√x এর মান 2√2। তাহলে 2√2 এর উপর আছে পাওয়ার 3, 2 কিউব দ্যাট মিন্স 8, √2 কিউব দ্যাট মিন্স 2√2, কারণ আমরা জানি √5 কিউব তার মানে হলো 5√5, √3 কিউব তার মানে হলো 3√3। তাহলে এখানে ছিল √2 কিউব, তাহলে আমরা লিখতে পারি 2√2 প্লাস 3 দুগুণে 6, √2 8 দুগুণে 16, এখানে আছে √2 প্লাস 6√2, 16টা √2 যোগ 6টা √2, তাহলে আসবে 22টি √2। এটি হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটি যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, তাই আমরা লিখতে পারি প্রুভড। আশা করি সবাই খ নাম্বার প্রশ্নটি খুব ইজিলি বুঝতে পারছো। এখন আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। দেখো তো গ নাম্বার প্রশ্নটিতে কি বলা হয়েছে। দেখাও যে a⁻10 + 1 ডিভাইডেড বাই a⁵ ইজ ইকুয়াল টু 922√6। এটা আমাদেরকে দেখাতে হবে। এখন এটা নিয়ে যদি আমরা একটু রাফ করি, তাহলে দেখো তো কি আসে, a⁻10 + 1 ডিভাইডেড বাই a⁵, রাইট? তাহলে এটাকে আমরা লিখতে পারি a⁻10 ডিভাইডেড বাই a⁵ প্লাস, এখানে প্লাস ছিল প্লাস দিয়ে নিলাম, 1 ডিভাইডেড বাই a⁵, এরকম লিখতে পারি। প্রথমত আমরা লিখে নিলাম a⁻10 ডিভাইডেড বাই a⁵ প্লাস 1 ডিভাইডেড বাই a⁵, লিখে নিলাম। এখন দেখো তো এখানে আছে a⁻10, এখানে আছে a⁵, তাহলে যদি আমরা কাটা দিই, উপরে থাকবে a⁵ প্লাস 1/a⁵। তাহলে আমরা বুঝতে পারলাম আলটিমেটলি a⁻10 + 1 ডিভাইডেড বাই a⁵, যেই কথা a⁵ প্লাস 1/a⁵ একই কথা। যদি আমরা এটার মান বের করতে পারি, তাহলে আমরা এখান থেকে লসাগু নিয়ে নিলেই আমরা এখানে যেতে পারবো। দেখো তো যদি আমরা লসাগু নিই a⁵ ইনটু a⁵, তাহলে আসবে a⁻10 প্লাস a⁵ ডিভাইডেড বাই a⁵, আসবে 1 এর সাথে 1 যদি গুণ করি তাহলে আসবে 1। তাহলে দেখো আমরা খুব ইজিলি a⁵ প্লাস 1/a⁵ থেকে a⁻10 প্লাস 1 ডিভাইডেড বাই a⁵ এ পৌঁছতে পারি। তাহলে আমাদের টার্গেট হবে এটার মান বের করা, অর্থাৎ a⁵ প্লাস 1/a⁵ এর মান বের করা। দেখো তো আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে a² মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি, a² প্লাস 1 যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, মাইনাস 2√6a, এটাকে আমরা ডান সাইডে নিয়ে নিব, তাহলে হয়ে যাবে প্লাস 2√6a। এখন দেখো তো আমরা কি করতে পারি, a² প্লাস 1 লিখে নিলাম, 2√6 এর সাথে a গুণ অবস্থায় আছে, তাহলে এটা যদি বাম সাইডে চলে আসে হয়ে যাবে ভাগ, ডান সাইডে থাকবে 2√6, রাইট? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a² ডিভাইডেড বাই a প্লাস 1 ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু 2√6। তাহলে উপরের একটা নিচের একটা কাটা যাবে, উপরে থাকবে একটি a
প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2√6। তাহলে আমরা পেয়ে গেলাম a প্লাস 1/a এর মান 2√6। আমরা গত ক্লাসে এরকম একটি অঙ্ক করে নিয়েছিলাম, a⁵ প্লাস 1/a⁵ এর মান যদি বের করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে বলতো, a² প্লাস 1/a² এর মান প্রথমত বের করতে হয়, এটাকে ধরে নিতে হয় 1 নং সমীকরণ। তারপর a³ প্লাস 1/a³ এর মান বের করে নিতে হয়, এটাকে ধরে নিতে হয় 2 নং সমীকরণ। আমরা যে দুটি সমীকরণ বের করে নিলাম, এই দুটি সমীকরণ যদি আমরা গুণ করে নেই তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাব a⁵ প্লাস 1/a⁵ এর মান। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমাদের এখন প্রথম টার্গেট হলো a² প্লাস 1/a² এর মান বের করা। আমরা এখন লিখতে পারি, সুতরাং a² প্লাস 1/a² ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমরা ধরে নেই a² প্লাস 1/a কে যদি ধরে নেই b, a² প্লাস b² আসবে। a² প্লাস b² এর সূত্র কি বলতো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, রাইট? লবে আছে a, হরে আছে a, কাটা যাবে। এখন দেখো তো a প্লাস 1/a এর পরিবর্তে আমরা লিখতে পারি 2√6, উপরে আছে স্কয়ার, স্কয়ার দিয়ে নিলাম মাইনাস 2। তাহলে 2 স্কয়ার, দ্যাট মিন্স 4 ইনটু √6 স্কয়ার, স্কয়ার রুটে কাটা যাবে, থাকবে শুধুমাত্র 6 মাইনাস 2, 4 6 24 মাইনাস 2। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম 22। 24 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আসবে 22। সুতরাং আমরা এভাবে লিখতে পারি a² প্লাস 1/a² ইজ ইকুয়াল টু 22। এটি হলো আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা বের করব a³ প্লাস 1/a³ এর মান। তাহলে এখন আমরা লিখতে পারি আবার a³ প্লাস 1/a³ ইজ ইকুয়াল টু, এটাকে যদি ধরে নেই a³ প্লাস 1/a কে যদি ধরে নেই b³ a³ প্লাস b³ এর সূত্র আসবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, রাইট? তাহলে a প্লাস 1/a এর মান কত, 2√6, 2√6 আর আছে 3 মাইনাস 3 ইনটু 2√6। a প্লাস 1/a এর পরিবর্তে আমরা বসাতে পারি 2√6। এখন দেখো তো 2⁻3 দ্যাট মিন্স 8, অর্থাৎ 3টা 2 গুণ অবস্থায় আছে। এখন √6 কিউব, তার মানে হলো 6√6 মাইনাস 3 দুগুণে 6, √6 6 8 48, √6 মাইনাস 6 √6। 48টা √6 থেকে যদি আমরা 6টা √6 বিয়োগ করি তাহলে দেখো তো কত আসবে, 42টা √6, অর্থাৎ 42√6। সুতরাং আমরা লিখতে পারি a³ প্লাস 1/a³ ইজ ইকুয়াল টু 42√6। এটাকে আমরা ধরে নিব 2 নং সমীকরণ। এখন যদি আমরা 1 নং এবং 2 নং সমীকরণ গুণ করি তাহলে আমরা পেয়ে যাব a⁵ প্লাস 1/a⁵ এর মান। তাহলে চলো এখন আমরা 1 নং ও 2 নং সমীকরণ গুণ করে নেই। আমরা লিখবো 1 নং ও 2 নং সমীকরণ গুণ করে পাই, 1 নং সমীকরণের বাম পক্ষে আছে a² প্লাস 1/a², 2 নং সমীকরণের বাম পক্ষে আছে a³ প্লাস 1/a³ ইজ ইকুয়াল টু, 1 নং সমীকরণের ডান পক্ষে আছে 22 ইনটু 2 নং সমীকরণের ডান পক্ষে আছে 42√6। এখন আমাদেরকে প্রথমত a² দ্বারা a³ প্লাস 1/a³ কে গুণ করতে হবে। a² দ্বারা যদি a³ কে গুণ করি তাহলে আসবে a⁵, কারণ আমরা জানি সূচক ও লগারিদমের নিয়ম অনুযায়ী পাওয়ার এক্ষেত্রে যোগ হয়। এখন প্লাসে প্লাসে প্লাস, a² দ্বারা 1/a³ কে গুণ করতে হবে, যেহেতু এটি লবে আছে তাহলে a² 1 এর সাথে গুণ হলে a² আসবে, নিচে আছে a³
এ স্কোয়ার দ্বারা এ কিউব প্লাস 1/a³ কে গুণ করা শেষ। তারপর প্লাস এর 1/a² দ্বারা এ কিউব প্লাস 1/a³ কে গুণ করতে হবে, প্লাসে প্লাসে প্লাস 1/a² দ্বারা যদি a³ কে গুণ করি এটি লবে আছে, আর এখানে লবে আছে 1 এর সাথে a³ গুণ হলে a³ আসবে, নিচে আছে a² প্লাসে প্লাসে প্লাস 1/a² দ্বারা যদি 1/a³ কে গুণ করি তাহলে আসবে 1 এ 1 এ গুণ হলে 1 a² এবং a³ গুণ যদি করি তাহলে আসবে a⁵ ইজ ইকুয়াল টু 22 ইন্টু 42 যদি গুণ করি তাহলে কত আসবে বলতো, 924/6 এরকম আসবে। তাহলে a⁵ প্লাস এখানে আছে 1/a⁵, আমরা লিখে নিলাম a⁵ প্লাস 1/a⁵ প্রথমত। তারপর এখানে দেখো a² আছে, এখানে আছে a³, যদি আমরা কাটা দেই নিচে থাকবে একটি a, এখানে যদি আমরা কাটা দেই উপরে থাকবে একটি a, তাহলে আমরা লিখতে পারি প্লাস a প্লাস উপরে আমরা 1 ধরে নিতে পারি 1 ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু 924/6, রাইট। এখন a⁵ প্লাস 1/a⁵ প্লাস a প্লাস 1/a এর মান আমরা কত বের করে নিয়েছিলাম আগে, a প্লাস 1/a এর পরিবর্তে আমরা বসাতে পারি 2√6, আমরা এখানে আগে বের করে নিয়েছিলাম, তাহলে a প্লাস 1/a এর পরিবর্তে আমরা বসাতে পারি 2√6, 924/6 a⁵ প্লাস 1/a⁵ ইজ ইকুয়াল টু 924/6 মাইনাস প্লাস 2√6 যদি ডান সাইডে চলে যায় তাহলে হয়ে যাবে মাইনাস 2√6, a⁵ প্লাস 1/a⁵ ইজ ইকুয়াল টু 924/6 থেকে যদি 2/6 মাইনাস করি তাহলে আসবে 922/6, রাইট। তাহলে আমরা পেয়ে গেলাম a⁵ প্লাস 1/a⁵ এর মান 922/6। এখন আমরা যদি এখান থেকে লসাগু নিয়ে নেই তাহলে a⁻10 প্লাস 1 ডিভাইডেড বাই a⁵ পেয়ে যাব। লসাগু যদি আমরা নেই তাহলে লসাগু হবে a⁵, ডিরেক্ট লবের সাথে কি হবে গুণ হবে, a⁵ ইনটু a⁵ আসবে a⁻10 প্লাস a⁵ ডিভাইডেড বাই a⁵ আসবে 1 এর সাথে 1 যদি গুণ করি তাহলে আসবে 1 ইজ ইকুয়াল টু 922/6। তাহলে দেখো তো তারা আমাদেরকে বলেছিল a⁻10 প্লাস 1 ডিভাইডেড বাই a⁵ ইকুয়াল টু 922/6 বের করতে, আমরা বের করে নিয়েছি a⁻10 প্লাস 1 ডিভাইডেড বাই a⁵ ইজ ইকুয়াল টু 922/6। তাহলে আমরা লিখে দিতে পারি দেখানো হলো। আশা করি সবাই আজকের ক্লাসটি খুব ইজিলি বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।